তুমি একটু তাড়াতাড়ি আসো। ও আচ্ছা ঠিক আছে, থাকো, কাজটা শেষ করে আসি। না না, তুমি তাড়াতাড়ি আসো, একটু প্রবলেম হয়েছে। কেন কেন, কি হয়েছে? আরে আজকে হঠাৎ আমার হাজবেন্ড আমাকে জড়ায় ধরলো আসার সময়, আবার বেশি বেশি ভালোবাসা দেখাচ্ছে। আমার মনে হচ্ছে ও কিছু টের পেয়ে গেছে, আমার না সন্দেহ হচ্ছে, আমার না খুব ভয় লাগছে। তুমি তাড়াতাড়ি আসো। ও এই ব্যাপার। আচ্ছা আচ্ছা, তুমি বসো, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আসো আসো, রাখলাম। ওকে। কি হয়েছে? বসো। তুমি এত ব্যস্ত হয়ে গেছো কেন? কি প্রবলেম বলো তো? কি প্রবলেম মানে? আগে বলো, তুমি এত লেট হলো কেন? তোমার তাড়াতাড়ি আমি আসতে বললাম। আরে বাবা, কাজ থাকে তো। কি হয়েছে বলো? কি হয়েছে বুঝতে পারতেছি না, তোমাকে ফোনে আমি বললাম না আজকে আমার হাজবেন্ডকে কেন জানি অনেক সন্দেহ লাগতেছে। ও আসার সময় হঠাৎ করে আমাকে জড়ায় ধরলো, আগে কখনো এভাবে জড়ায় ধরে না। আবার বলতেছে যে তোমাকে আজকে আমার অনেক ভালোবাসতে মন চাচ্ছে, মানে অনেক ভালোবাসা কেয়ার দেখাচ্ছে আমার প্রতি। হঠাৎ করে বুঝলাম না, আমার মনে হয় ও কিছু সন্দেহ করছে। আরে না, আমার এটা মনে হচ্ছে না তোমার হাজবেন্ড তোমাকে সন্দেহ করেছে। তোমাকে তো তোমার হাজবেন্ড গায়েই লাগায় না, কখনো এভাবে আদর করে না, ভালোবাসা দেয় না। আজকে অনেক দিন পর দিয়েছে, এই জন্য হয়তো তোমার সন্দেহ হচ্ছে। আর সন্দেহ করার আছে কি? তুমি তো রেগুলার টিউশনের কথা বলে বাসা থেকে বের হয়ে এসে আমার সঙ্গে দেখা করো, ও তো আর কখনো দেখেনি। শোনো, এসব নিয়ে টেনশন করো না, এসব নিয়ে টেনশন করার কিচ্ছু নেই। তোমাকে আর একটা কথা বলি, আচ্ছা তুমি এভাবে আর পালিয়ে পালিয়ে কতদিন আমার সঙ্গে দেখা করবে? আমার না এটা ভালো লাগছে না। একটা জিনিস আমার মাথায় আসে না, আমার কিসের অভাব? আমার গাড়ি আছে, বাড়ি আছে, টাকা পয়সা আছে, তার রেখে তুমি জুয়েরির কাছে কেন পড়ে আছো? তুমি তো আমার কাছে একবারে চলে আসতে পারো। কতদিন বলবো, কতদিন বুঝাবো? আজকে বলতেছো তোমার হাজবেন্ড তোমাকে সন্দেহ করেছে। সন্দেহ করেছে, ভালো করেছে। তুমি একবারে চলে আসো, ওর মুখে লাথি মেরে চলে আসো, আমি আজকেই তোমাকে বিয়ে করে নিয়ে যাবো। আরে আমারও আর এসব ভালো লাগে না, আমিও সবকিছু ছেড়ে তোমার সঙ্গে চলে আসবো। আরে দেখো না তুমি, ও ফকিন্নির পুত এত পোসপাস করে ঘোরে, মনে হয় লাখ সাহেবের বেটা। আসলে ওর ঘরে ভাতের চালটা পর্যন্ত নাই। আমি এত কষ্ট করে টিউশনি করে টাকা উপার্জন করি, আর ওই সেই টাকা নিয়ে গাঁজা খায়, মদ খায়, জুয়া খেলে, আর রাতে এসে আমাকে মারধর করে। এত অত্যাচার আমার ভালো লাগে না। আমি খুব তাড়াতাড়ি ওকে ছেড়ে আমি তোমার সাথে চলে আসবো, তোমাকে বিয়ে করব।